তৃণমূলের পুরো দলটাই একদিন ছবি হয়ে যাবে। বিজেপি নেতার গরমাগরম হুঙ্কারে রীতিমতো চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। শঙ্কর ঘোষ হচ্ছেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পার্টি অফিস তৈরি করার বিষয়ে এখন রীতিমতো চারদিকে চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন যে ভবানীপুরে কার্যত মমতা ব্যানার্জির গড়ে এবারে দাঁত ফোটাতে রীতিমতো তৈরি শুভেন্দু। অর্থাৎ নন্দীগ্রামে মমতাকে হারিয়ে এবার শুভেন্দুর টার্গেট কলকাতা। মানে মমতার ঘরের কাছ থেকেই তিনি পুরো অপারেট করতে চাইছেন বিজেপিকে, এমনই সূত্রের খবর। এই গোটা বিষয় নিয়ে শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে যান। মানে হয়তো এটাই ঠিক যে ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি। তবে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো সুর চড়িয়ে বলেন যে এই দলটাই একদিন ছবি হয়ে যাবে। ভাবতে পারেন কি মারাত্মক কথা বললেন তিনি। একই সঙ্গে কীর্তি আজাদকেও আক্রমণ করেন তিনি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। সূত্র মারফত কোনো কথার উত্তর আরেকটা সূত্র দিয়ে আমি দিতে পারবো না। যে সূত্র মারফত এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভবানীপুরে যদি বিজেপি লড়তে আসে তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এখন পর তৃণমূল কংগ্রেসের তরফে দেখুন, এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয়। পশ্চিমবঙ্গটাকে ভেঙে মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয়। তবে আমরা শুধু এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেসকে ভাঙাভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে। দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না। নির্বাচন কমিশন খাঁচাবন্দি ময়না, তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ, এগুলো পুরনো রেকর্ড। মাঝে মাঝেই এই ধরনের বক্তব্য আমরা শুনি। বরঞ্চ কীর্তি আজাদ বাবুকে বলবো যে ওনার যদি গবেষণা করার ইচ্ছা হয় তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে উনি একটা মন্তব্য করলে ভালো হতো। বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ইলেকশনের আগে আগামী 1 মে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 73 নম্বর ওয়ার্ডের শুভেন্দু অধিকারী বিজেপির পার্টি অফিস উদ্বোধন করবেন। আর এই নিয়ে বিজেপির শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টা এড়িয়ে গিয়ে রীতিমতো সুর চড়িয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে ভবানীপুরে বিজেপি লড়তে এলে বিজেপির ঠ্যাং ভেঙে দেওয়া হবে। শঙ্কর ঘোষ বলেন যে ঠ্যাং ভাঙা তৃণমূলের আত্মপরিচয়ের সাথে সাথে বলেন যে ঠ্যাং ভাঙাটা বন্ধ না করলে তৃণমূল কংগ্রেস পুরো দলটা একদিন ছবি হয়ে যাবে। দেউচা পাচামি নিয়ে আক্রমণ করেন তিনি। কি বলেছেন শঙ্কর ঘোষ শুনবো। দেউচা পাচামি নিয়ে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেন, বড় শিল্প আছে। গতকাল এপিডিআর এর টিম সেখানে গিয়েছিল, তাদের উপরে হামলা চালানো হয়, এমনকি ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করে দেওয়া হয় যাতে খবরগুলো বাইরে না আসে। দেখুন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করবার পেছনে একটা কারণ থাকে, যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে বলা হয়। তাহলে দেউচা পাচামি নিয়ে যে কোনো এক রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন সেটা যাতে গোপনে থেকে যায় তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে দেউচা পাচামি নিয়ে যে তথ্য রাজ্যের সরকার দিচ্ছে সেই তথ্য সঠিক নয়, অসত্য। সেখান থেকে পাথর ইত্যাদি তোলা, এইগুলোই হচ্ছে এই সরকারের লক্ষ্য। এখানে আর্থিকভাবে এই রাজ্য বা কয়লা ইত্যাদি এখান থেকে উঠবার সম্ভাবনা কম। শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছেন। আমার মনে হয় সেই কথার সত্যতা প্রমাণ হয়েছে গতকাল দেউচা পাচামিতে রাজ্যের সরকারের এই তৎপরতা এটাই প্রমাণ করেছে। ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস। বক্তা তহা সিদ্দিকী, ওনারা পারিবারিক ব্যাপার। তহা বাবু মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুহিত বলে পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে। অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু বার্গেনিং করার জন্য। ফলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারবো।
এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবারে নতুন করে রাজনৈতিক পারদ আরও চড়া হয়েছে। তবে এই গোটা ঘটনার মূল বিষয়টি লুকিয়ে আছে শুভেন্দুর পার্টি অফিসকে কেন্দ্র করে। কারণ এই পার্টি অফিস যদি তৈরি হয় তাহলে কিন্তু আখেরে কলকাতায় টক্কর আরও জোরদার হবে। মানে বলা যেতে পারে যে নতুন করে 2026 বিধানসভার ভোটের রং পাল্টে গেলেও যেতে পারে। তৃণমূলের পুরো দলটাই একদিন ছবি হয়ে যাবে। বিজেপি নেতার গরমা গরম হুঙ্কারে চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শঙ্কর ঘোষ হচ্ছেন বিজেপির বিধানসভার মুখ্য সচেতক। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পার্টি অফিস তৈরি করার বিষয়ে এখন রীতিমতো চারিদিকে চর্চা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলেছেন যে ভবানীপুরে কার্যত মমতা ব্যানার্জির গড়ে এবারে দাঁত ফোটাতে রীতিমতো তৈরি শুভেন্দু। অর্থাৎ নন্দীগ্রামে মমতাকে হারিয়ে এবার শুভেন্দুর টার্গেট কলকাতা। মানে মমতার ঘরের কাছ থেকে তিনি পুরো অপারেট করতে চাইছেন বিজেপিকে, এমনটাই সূত্রের খবর। আর এই গোটা বিষয় নিয়ে শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টা এড়িয়ে যান। সূত্র মারফত কোনো কথার উত্তর আরেকটা সূত্র দিয়ে আমি দিতে পারবো না। যে সূত্র মারফত এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে ভবানীপুরে যদি বিজেপি লড়তে আসে তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এখন পর তৃণমূল কংগ্রেসের তরফে সেই পুরস্কার ভবানীপুরে। দেখুন, এই ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলোই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের আত্মপরিচয়। পশ্চিমবঙ্গটাকে ভেঙে মানুষের ঠ্যাং ভাঙা ইত্যাদি এগুলো তো ছোট বিষয়। তবে আমরা শুধু এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেসকে ভাঙাভাঙিটা বন্ধ না করলে পরবর্তীকালে পুরো দলটাই ছবি হয়ে লটকে থাকবে দেওয়ালে। দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না। নির্বাচন কমিশন খাঁচাবন্দি ময়না, তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ বলছেন এগুলো পুরনো রেকর্ড। মাঝে মাঝেই এই ধরনের বক্তব্য আমরা শুনি। বরঞ্চ কীর্তি আজাদ বাবুকে বলবো যে ওনার যদি গবেষণা করার ইচ্ছা হয় তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে উনি একটা মন্তব্য করলে ভালো হতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।